পশ্চিম এশিয়ার যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এই সংঘাত শুধু সামরিক শক্তির নয়, অর্থনৈতিক শক্তিরও পরীক্ষা। আর সেই প্রেক্ষাপটে এক চাঞ্চল্যকর বার্তা এসেছে আমেরিকার শীর্ষ মহল থেকে। ইরান যুদ্ধ চালানোর জন্য আমাদের কাছে পর্যাপ্ত টাকা রয়েছে, এই মন্তব্য করেছেন আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, যা নতুন করে আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন ফেলেছে। এই বক্তব্যের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক তাৎপর্য কি? যুদ্ধ কি আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে? আমেরিকার এই আর্থিক আত্মবিশ্বাসের পিছনে কি যুক্তি? আর এর প্রভাব বিশ্ব অর্থনীতি ও ভারতের মতো দেশের ওপর কি হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। ইরানকে ঘিরে চলা সংঘাত এখন আর শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এটি এখন এক অর্থনৈতিক লড়াই। কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ মানেই বিপুল খরচ, অস্ত্র, জ্বালানি, লজিস্টিক সবই ব্যয়বহুল। প্রতিটি দিন যুদ্ধ চালানো মানেই কোটি কোটি ডলার খরচ। এই পরিস্থিতিতে যে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী, সেই দেশই দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে পারে। স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে বলেন, এই যুদ্ধ চালানোর জন্য আমাদের কাছে প্রচুর অর্থ রয়েছে। তিনি আরও বলেন, অতিরিক্ত অর্থের প্রয়োজন, সাপ্লিমেন্টাল অর্থাৎ অতিরিক্ত সুরক্ষার জন্য যুদ্ধ চালাতে এখনই কোনো অর্থ সংকট নেই। কর বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। এই বক্তব্য কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি সরাসরি আমেরিকার জনগণ এবং বিশ্বকে একটি বার্তা দেয়, আমরা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতে সব অপশন খোলা রেখেছেন। তো স্কট বেসেন্ট, ট্রেজারি সেক্রেটারি, তিনি কি বলেছেন? তিনি বলছেন যে এই যুদ্ধ চালানোর জন্য আমাদের কাছে বর্তমানে পর্যাপ্ত অর্থ রয়েছে। আমরা যা করছি তা মূলত অতিরিক্ত বা পরিপূরক ব্যবস্থা। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদের মতোই সেনাবাহিনীকে শক্তিশালী করেছেন, এখন দ্বিতীয় মেয়াদেও একইভাবে তা করে চলেছেন। তিনি নিশ্চিত করতে চান যে আগামী দিনগুলিতে সেনাবাহিনীর কাছে পর্যাপ্ত সরঞ্জাম ও রসদ মজুদ থাকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ক্ষমতা এবং সেই সংক্রান্ত যে বক্তব্য রেখেছেন, যুদ্ধ ক্ষমতা আইনের অধীনে এই পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার রাখেন, এটা বলছেন স্কট বেসেন্ট। এবং বলছেন আমাদের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে। তো নিজেদের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে বলেই অন্যান্য দেশগুলোকে দারিদ্রতার মধ্যে ঠেলে দেব, এটা তো কোনো কাজের কথা নয়। আমেরিকা যে কাজটা করছে, ইরানে হামলা করার পর আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন যে ফেঁসে গেছে, সেটা ডোনাল্ড ট্রাম্পের মুখ দেখলে অন্তত স্পষ্ট পরিষ্কার হচ্ছে এবং তার যারা সেক্রেটারিরা রয়েছেন তাদের মুখ দেখলে পরিষ্কার হচ্ছে। সামরিক আক্রমণ বাড়ানো হতে পারে বলে জানতে পারা যাচ্ছে, কূটনৈতিক চাপ বাড়ানো হতে পারে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে। এই স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বা অনিশ্চয়তার কৌশল শত্রুকে বিভ্রান্ত রাখার জন্য ব্যবহার করা হয়। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, কি বলেছেন তার বক্তব্য আরও একবার গ্রাফিক্সের মাধ্যমে আমরা দেখাচ্ছি আপনাদের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ক্ষমতা আইনের অধীনে এই পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার রাখতেন এবং এই যুদ্ধ চালানোর জন্য আমাদের কাছে বর্তমানে পর্যাপ্ত অর্থ রয়েছে। আমরা যা করছি তা মূলত অতিরিক্ত বা পরিপূরক ব্যবস্থা। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদের মতোই সেনাবাহিনীকে শক্তিশালী করেছেন এবং দ্বিতীয় মেয়াদেও একইভাবে তা করে চলেছেন। তিনি নিশ্চিত করতে চান যে আগামী দিনগুলোতে সেনাবাহিনীর কাছে পর্যাপ্ত সরঞ্জাম ও রসদ মজুদ থাকে। ট্রাম্প প্রশাসন প্রায় $200 বিলিয়ন অতিরিক্ত অর্থ চাইতে পারে। এই অর্থ কি জন্য? অস্ত্র মজুদ বাড়ানো, সামরিক সরঞ্জাম আপডেট, দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি। পিট হেগসেথ স্পষ্টই বলেছেন, খারাপ লোকেদের হারাতে টাকা লাগে, তবে এই প্রস্তাব সহজে পাস হবে না। আমেরিকার কংগ্রেসে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, এত বড় অর্থের প্রয়োজন কেন? আগের বাজেট কি যথেষ্ট নয়? দীর্ঘমেয়াদে অর্থনীতির ওপর প্রভাব কি হবে? রিপাবলিকান ও ডেমোক্র্যাট এই দুই পক্ষই বিস্তারিত ব্যাখ্যা চাইছে। বেসেন্ট বলেছেন, কর বাড়ানো হবে না, কিন্তু প্রশ্ন উঠছে তাহলে অর্থ আসবে কোথা থেকে? ঋণ নেওয়া হবে? অন্য খাতে কাটছাঁট করা হবে? এই প্রশ্নের উত্তর এখন ঘোরাফেরা করছে, যদিও প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, প্রশ্নগুলো ঘোরাফেরা করছে। প্রাথমিক হিসাব বলছে যুদ্ধের প্রথম কয়েকদিনেই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে। প্রতিদিন খরচ বাড়ছে। দীর্ঘমেয়াদে এটি অত্যন্ত ব্যয়বহুল হতে পারে। এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। ইরান প্রায় এটি বন্ধ করে দিয়েছে, ফলে তেলের সরবরাহ কমেছে, দাম বেড়েছে।
পেট্রোলের দাম বাড়ছে, পরিবহন খরচ বাড়ছে, বিশ্ব অর্থনীতিতে চাপ, ভারতের উপর প্রভাব। ভারত এই পরিস্থিতিতে বড় চ্যালেঞ্জের মুখে, কারণ ভারত তেল আমদানির ওপর নির্ভরশীল। দাম বাড়লে অর্থনীতিতে চাপ পড়ে, সাধারণ মানুষের খরচ বাড়ে। সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধের শেষ কোথায়? সম্ভাব্য লক্ষ্য ইরানের সামরিক ক্ষমতা কমানো, রাজনৈতিক চাপ সৃষ্টি, অঞ্চলে প্রভাব বাড়ানো। বিশ্বের বিভিন্ন দেশ উদ্বিগ্ন। ইউরোপ শান্তির আহ্বান জানাচ্ছে, চীন ও রাশিয়া সমালোচনার দাবি করছে, মধ্যপ্রাচ্যের দেশগুলির চাপে রয়েছে। এই যুদ্ধ একটি বড় প্রশ্ন তুলে দেয়, অর্থনৈতিক শক্তি কি যুদ্ধ জেতাতে পারে? উত্তর হ্যাঁ, দীর্ঘমেয়াদে পারে, তবে রাজনৈতিক সমর্থনও জরুরি। যুদ্ধের আসল ক্ষতি হয় সাধারণ মানুষের, মূল্যবৃদ্ধি, অনিশ্চয়তা, চাকরির সমস্যা। স্কট বেসেন্টের বক্তব্য একটি বিষয়ে স্পষ্ট করেছে, এই যুদ্ধ শীঘ্রই শেষ হওয়ার সম্ভাবনা কম। ডোনাল্ড ট্রাম্প সব অপশন খোলা রেখেছেন আর অর্থের অভাব নেই। এই দুই বার্তা মিলিয়ে একটি স্পষ্ট চিত্র সামনে আসে, যুদ্ধ দীর্ঘ হতে পারে এবং আরও বড় হতে পারে। শেষ পর্যন্ত এই সংঘাত শুধু ইরান বা আমেরিকার নয়, এটি পুরো বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে। বিশ্ব এখন তাকিয়ে এই সংঘাত কোথায় গিয়ে থামে। এবং এই মুহূর্তে যখন আপনাদের সামনে এই যুদ্ধের খবর বা ইরানের বা তেহরানের যে পরিস্থিতি এবং আমেরিকার যে দাবি যে আমরা যুদ্ধ চালিয়ে যেতে পারি, আমাদের কাছে টাকা আছে, সেই মুহূর্তে আরও একটি আপডেট উঠে আসছে। সেই আপডেট হচ্ছে গিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনার পরিস্থিতি বা আলোচনার পরিবেশ তৈরি হতে চলেছে এবং কয়েক ঘন্টার মধ্যেই যেটা আরও স্পষ্ট হবে এবং বলা হচ্ছে যে আগামী 4 দিন যুদ্ধবিরতি ঘোষণা করা হতে পারে। 4 দিন কোনো যুদ্ধ হবে না, সম্ভাব্য এই আলোচনার কথা মাথায় রেখে। এবং এটাই যৌক্তিক একটা কাজ হবে, যুক্তিসম্মত একটা কাজ হবে। তার কারণ যেভাবে শুধু অর্থ ব্যয় হচ্ছে আমেরিকার, সেটা নয়, হরমুজ প্রণালী আটকে যাওয়ার জেরে যেভাবে বিশ্বের সব দেশে এই তেলের একটা সংকট দেখা দিয়েছে, অর্থনৈতিকভাবে অনেক বেশি একটা সংকট তৈরি হয়েছে, তাতে করে এই দেশগুলোর তরফ থেকে কিন্তু দাবি উঠছে যাতে আলোচনা চালিয়ে নিয়ে যাওয়া যায় বা আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করা যায়। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।